আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে ঈদ একদম চলে এসেছে, আর ঈদের দিন আমরা সবাই প্রিয়জনদের জন্য নতুন নতুন কিছু করার চেষ্টা করি। তো সেমাই ছাড়া কিন্তু আমরা যত রেসিপি করি না কেন ঈদের দিনটা পরিপূর্ণ হয় না। আর যদি এই সেমাইটা একটু ভিন্নভাবে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে তেমনই একটি মজাদার সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এই কাস্টার্ড কাপ সেমাইয়ের বিশেষত্ব হচ্ছে এর বাহিরটা অনেকটাই ক্রাঞ্চি এবং ভিতরটা খুবই সফট। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই ঈদে এটা ট্রাই করবেন। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবং অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। আমি এখানে 1/3 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, কারণ এখানে নর্মাল আমরা যেভাবে কাস্টার্ড রান্না করি তার চেয়ে একটু বেশি পাউডার ব্যবহার করতে হবে, কারণ এই মিশ্রণটা আরেকটু ঘন হবে। আর হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলাটা ধরিয়ে দিব। তো কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে জাল করতে হবে যেন নিচে লেগে না যায়, কারণ লেগে গেলে কিন্তু আপনার পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তো এভাবে 4-5 মিনিট জাল করার পর এই মিশ্রণটি একদম ঘন হয়ে যাবে। তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং একদম ঠান্ডা করে নিব। একটা বাটিতে এখন কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেলে নিব এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব, কারণ এই কাস্টার্ডের মিশ্রণটা কাপ সেমাইয়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে, তাহলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কাপ সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে এই রকমের বাটিগুলো নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চায়ের কাপ, বাটি অথবা কাপকেকের মোল্ড ব্যবহার করতে পারেন। এবার আমি এর ভিতরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, কারণ সেমাইটা যখন এর মধ্যে সেট করব একটু ঘি মেখে নিলে দেখা যাবে যে এটা ঠান্ডা হওয়ার পর খুব সহজেই উঠে যাচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি সেমাই। তো কেনা যে চিকন সেমাইয়ের প্যাকেটটা পাওয়া যায় আমি সেটাই নিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি আমার পরিমাণ মতো সেমাই নিয়ে নিব। তো চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেমাইটা দিয়ে নিব। তো আপনারা যে পরিমাণে সেমাই তৈরি করবেন সে পরিমাণেই দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো সেমাই দিয়েছি। এখন খুব কম আঁচে এই সেমাইটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যেতে পারে, যেহেতু এটা অনেকটাই চিকন। আর সেমাইটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আস্তে আস্তে কম আঁচে এটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো যে কোনো ডেজার্টেই কিন্তু দুধের পরিমাণ যত বেশি হবে সেটা খেতে তত বেশি ভালো লাগবে। তো দুধ দেওয়ার পর এখন আমি সেমাইটা আবারও আস্তে আস্তে ভেজে নিব, এবং আবারও বলছি লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। তো কিছুক্ষণ ভাজার পর সেমাইটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। আর আমার এই সেমাইয়ের জন্য এতটুকুই যথেষ্ট, আপনারা আপনাদের যে পরিমাণে রান্না করবেন সেভাবেই দিয়ে নেবেন। আর এখানে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, এখানে চিনি ব্যবহার করলে হবে না, কারণ কনডেন্স মিল্কের কারণেই এটা আঠালো হবে এবং কাপের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমার সেমাইটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব।
আর একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু সেমাইটা কাপের মধ্যে সেট করতে হবে। বাটিগুলোতে আমি আগেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন গরম গরম সেমাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি সেট করে নিব। তো সেমাইটা এমনভাবে দিতে হবে যেন এটা একটা বাটির মতো তৈরি হয়, এর মাঝখানে কিছুটা গর্ত থাকে এবং চারদিকে বাটির পুরোটা অংশেই যেন সেমাই দিয়ে ভরাট হয়ে যায়, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। তাহলে কিন্তু যখন আপনি লিকুইড কাস্টার্ডের মিশ্রণটা দিবেন এটা ভালোভাবে সেট হবে না। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করছি। এভাবে চেপে চেপে আমি পুরোটা বাটিতে সেমাইটাকে সেট করে নিব এবং মাঝখানে কিছুটা জায়গা গর্তের মতো রাখবো। আর এই একইভাবে সবগুলো বাটিতেই আমি সেমাই সেট করে নিয়েছি। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ কিছুক্ষণ গেলে যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক এটা বাটি থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। সবগুলো সেমাই আমি বাটি থেকে তুলে নিয়েছি। তো এটাও কিন্তু একটা বাটির মতো শেপ হয়েছে। আসলে আমরা যে ধরনের কাপ বা বাটিতে এটা সেট করব এর শেপটা তেমনই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা। আর কাস্টার্ডের মিশ্রণটা আমি ফ্রিজে রেখে অনেকটাই ঠান্ডা করে নিয়েছিলাম। তো আপনারাও যখন এটা সার্ভ করবেন তখন অবশ্যই ঠান্ডা ঠান্ডা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই সেমাইয়ের কাপটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, আর যখন পরিবেশন করবেন তখন ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটা বের করে পরিবেশন করবেন। এখন আমি কিছুটা চেরি দিয়ে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই কাপ সেমাইটা ডেকোরেশন করতে পারবেন। চাইলে আপনারা বাদাম কুচি, টুটি ফ্রুটি, আবার চাইলে চেরি দিয়েও করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই কাপ সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ঈদে আপনারা এটা ট্রাই করতে পারেন। সবাই খেয়ে অবশ্যই অনেক পছন্দ করবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।